নমস্কার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2024 ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম। প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। 2 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? স্মৃতিকথা বা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? সামাজিক ইতিহাস কি? আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? অ্যানাল স্কুল বলতে কি বোঝো? 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা বন্ধ হয়ে যায় কেন? আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্ব, স্থানীয় ইতিহাস, সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস, নারী ইতিহাস চর্চার, খেলাধুলা, সংবাদপত্র ও চিঠিপত্রের। ইতিহাস চর্চায় ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলো লেখো। সরকারি নথির গুরুত্ব বা ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী, নববিধান, 3 আইন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? কে ছিলেন ডিরোজিও হাজি মোহাম্মদ মহসিন? এবার 4 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, মেকলে মিনিট, মধুসূদন গুপ্ত। গুরুত্ব, বামাবোধিনী ও গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। উডের ডেসপ্যাচ, পাশ্চাত্য শিক্ষা প্রসারে মিশনারিদের ভূমিকা, শ্রীরামপুর মিশন। হুতম পেঁচা নকশায় ও নীলদর্পণ নাটকে সমাজচিত্রের পরিচয় দাও। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ বা নব্য বেদান্তবাদ। অবদান, ডেভিড হেয়ার, বেথুন সাহেব, লালন ফকির। এবার 8 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বা চিকিৎসাবিদ্যায় ক্যালকাতা মেডিকেল কলেজের ভূমিকা। নব্যবঙ্গ আন্দোলন বা সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা এবং ব্যর্থতা। সমাজ, ধর্ম ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা নারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা। তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন, উলগুলান কি? দিকু কাদের বলা হতো? তারিকা ই মোহাম্মদিয়া কি? 3 কাঠিয়া প্রথা, খুদকাঠি প্রথা কি? ক্যানারাম ও বেচারাম কাকে বলে? দুদু মিয়া। বালাকোটের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 4 নম্বর, বৈশিষ্ট্য, কারণ, ব্যর্থতা। কোল বিদ্রোহ, মুন্ডা, চুয়ার ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হিন্দু প্যাট্রিয়টের বিশেষ ভূমিকা। 8 নম্বর, ওয়াহাবি আন্দোলন, সাঁওতাল ও নীল বিদ্রোহ। এই বিদ্রোহগুলোর কারণ, বৈশিষ্ট্য, ব্যর্থতা, প্রকৃতি, গুরুত্ব, মিশনারি ও বুদ্ধিজীবীদের ভূমিকার কথা লিখতে হবে। চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে ও কেন? মঙ্গল পাণ্ডে কে? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব বা তাৎপর্য লেখো। হিন্দু মেলা, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালির মনোভাব বা বিদ্রোহে মধ্যবিত্তদের সমর্থন ছিল না কেন? ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী। ইলবার্ট বিল আন্দোলন বা বিলের বিরোধিতার কারণ কি? জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ বা গোরা উপন্যাসের অবদান। ভারতমাতা চিত্রের গুরুত্ব। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এবার 8 নম্বর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ,
বৈশিষ্ট্য ও মূল্যায়ন। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত। বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 2 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলে ও কেন? পঞ্চানন কর্মকার কে? এশিয়াটিক সোসাইটি কি? 4 নম্বর, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? বসুবিজ্ঞান মন্দিরের অবদান, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট BTI এর ভূমিকা, প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? ফোর্ট উইলিয়াম কলেজ, বিশ্বভারতী, শ্রীনিকেতন। ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 2 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? মাদারিপাসি কে ছিলেন? একা আন্দোলন কেন হয়? পাতিদার ও কুণবি কাদের বলা হয়? হালি প্রথা কি? মোপলা বিদ্রোহের কারণ, চৌরি চৌরা ঘটনা কি? কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে বাংলার শ্রমিক আন্দোলনের অগ্রগতি আলোচনা করো। টিকা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তেভাগা আন্দোলন কেন হয়েছিল? সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। 2 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? ডান্ডি অভিযান। সাম্প্রদায়িক বঁটোয়ারা নীতি কি? দলিত কাদের বলা হয়? 4 নম্বর, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, কল্পনা দত্ত, বি বাদী, সূর্য সেন, ভগৎ সিং, অলিন্দ যুদ্ধ, রাসবিহারী বসু, ননিবালা ও দুকরিবালা দেবী স্মরণীয় কেন? টিকা, রশিদ আলী দিবস। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে লেখো। 8 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের বা ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো। ঔপনিবেশিক শাসনকালে বাংলার নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। মতুয়া কাদের বলে? মতুয়া উন্নয়নে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের অবদান আলোচনা করো। অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব। 2 নম্বর, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? অপারেশন পোলো কি? নেহেরু লিয়াকত চুক্তি 1950 কেন স্বাক্ষরিত হয়েছিল? স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? দার কমিশন 1948 কেন গঠিত হয়েছিল? পত্তি শ্রীরামালু কে ছিলেন? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? সর্দার প্যাটেলকে লৌহমানব বলে কেন? LOC, PEPSU পেপসু, NEFA নেফা কি? 4 নম্বর প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো বা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো বা টিকা, দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা এবং উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের বিশেষ উদ্যোগ। 1950 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তিতে কি বলা হয় বা নেহেরু লিয়াকত চুক্তি শর্তগুলো কি ছিল? তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, রেজাল্টও ভালো হোক। ঈশ্বর, আল্লাহ, গড ও মারাং গুরুর কৃপায় তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। ধন্যবাদ।